কোনো কিছু ফ্রিতে কিভাবে শিখবেন? আচ্ছা, আপনারা কি জানেন সব কিছুই চাইলে ফ্রিতে শেখা সম্ভব। শুধু আপনাকে রিসার্চ করার মেন্টালিটি থাকতে হবে। আপনাকে রিসার্চ করা বের করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে। ক্রাউডের মধ্যে থেকে, হাজার হাজার ভিডিওর মধ্যে থেকে, অনলাইন থেকে, ওয়েবসাইট থেকে, ইউটিউব থেকে, অন্যান্য রিসোর্স থেকে আপনাকে শুধু খুঁজে বের করতে হবে আপনি যেটা চান। চাইলে আপনি কোর্সও করতে পারেন, চাইলে আপনি অনলাইনে সেম ভ্যালুর আপনি পেতে পারেন ফ্রিতে। সেটা যে কোনো কিছু হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং, কোডিং, যে কোনো কিছু আপনি চাইলে ফ্রিতে শিখতে পারেন। আবার চাইলে আপনি কোর্সও করতে পারেন। যে কোনো কিছু আপনি অনলাইন থেকে শিখতে পারেন। বাট অনেক সময় আমাদের সমস্যাটা হলো আমরা যেটা ফ্রিতে পাই, সেম ভ্যালু একটা কোর্স যেটা প্রিমিয়াম, সেম কোর্স আপনি জানেন না, সেম কোর্স আপনি করছেন ইউটিউবে, এবং একটা কোর্স আপনি করছেন কোনো মেন্টরের কাছে বা কোথাও কোনো কোর্স করছেন প্রিমিয়াম, কিন্তু আপনি টাকা দিয়ে কিনছেন। সো আপনার মনের মধ্যে আপনি ওই ফ্রি কোর্সটাকে, দুটা কিন্তু সেম ভ্যালু দিচ্ছে, বাট আপনি ওটাকে একটা প্রিমিয়াম ফিল দিচ্ছেন যে হ্যাঁ ওটা কোনো ভালো কিছু, বাট কোর্সটা কিন্তু একই কোর্স, বাট আপনি ওটাকে একটা প্রিমিয়াম ফিল দিচ্ছেন কারণ ওখানে আপনি টাকা স্পেন্ড করেছেন। বাট এটা আপনি ফ্রিতে পেয়েছেন, ওটা আপনি তেমন একটা ভ্যালু দিচ্ছেন না। বাট দুটা কোর্স একই রকম, দুটো একই ভ্যালু আপনাকে দিচ্ছে, একই ইনফরমেশন আপনি পাচ্ছেন। সো আমরা অনেক সময় ভুলটা করি, যেটা আমরা ফ্রিতে পাই ওইটার মূল্যায়ন আমরা তেমন ভালো করি না। যেটা আমরা একটা যেখানে স্পেন্ড করি সেটাকে অনেক ভালো মনে করি, বাট ফ্রিতেও যে ভালো কিছু পাওয়া সম্ভব, ভালো রিসার্চ পাওয়া সম্ভব, এটা আমরা জানি না। সেই বিষয়ে আজকের ভিডিও, চলো একটু ডিটেলসে কথা বলি। সো ধরুন আপনি কোডিং শিখতে যাচ্ছেন বা ডিজিটাল মার্কেটিং শিখতে, যে কোনো কিছু, যে কোনো স্কিল আপনি চাইলে ইউটিউব থেকে শিখতে পারেন। এমন করে ইউটিউব একটা বেস্ট প্ল্যাটফর্ম যে কোনো কিছু শেখার জন্য। আপনি চাইলে ওয়েবসাইটের সাহায্যে খুঁজে বের করতে পারেন, বাট আপনাকে শুধু খুঁজে বের করা, রিসার্চ করা মেন্টালিটি থাকতে হবে যে আপনি কী শিখতে চান। কোডিং পর্যন্ত হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, যে কোনো কিছু আপনি শুধু খুঁজে বের করার মেন্টালিটি থাকতে হবে যে আপনি কীভাবে সেটা খুঁজে বের করবেন। ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং তো অনেক বড়, এর মধ্যে অনেক শাখাগুলো রয়েছে। আপনি ফেসবুক অ্যাড শিখতে চাচ্ছেন অথবা আপনি কোডিং শিখতে চাচ্ছেন, আপনি ইউটিউবে সার্চ করবেন। আপনি কিছু জানেন, ধরুন আপনি একবারে স্ক্র্যাচ থেকে শিখতে চাচ্ছেন যে এটা কী, আপনি সার্চ করবেন হোয়াট ইজ ফেসবুক অ্যাডস। আপনি চাইলে ChatGPT সাহায্য নিতে পারেন, আরও অন্য এআইয়ের সাহায্য নিতে পারেন, গুগল করতে পারেন ফেসবুক অ্যাডস কীভাবে কাজ করে, এটা আপনি কীভাবে শিখতে পারেন, তারপর কীভাবে আর্ন করতে পারেন। আপনি ইউটিউবে ভিডিও দেখা শুরু করবেন বাংলাতে। পরবর্তীতে আপনি বিভিন্ন রিসোর্সগুলো রয়েছে, ওয়েবসাইট এবং অন্যান্য, সেখান থেকে আপনি সাহায্য নিতে পারেন। বাট আমি প্রথমে রিকমেন্ড করবো ইউটিউবকে। ইউটিউব আপনার সবচেয়ে বড় মাধ্যম হতে পারে কোনো কিছু শেখার জন্য। আমি ইউটিউবকে সবার প্রথমে রিকমেন্ড করবো। যে কোনো কিছু শেখার জন্য ইউটিউবের চেয়ে ভালো মাধ্যম আমি মনে করি না। আমি সব কিছু ইউটিউবেতে ফ্রি শিখি, কোথাও কোনো কোর্সে না জেনে স্পেন্ড করবেন না। সো আপনি ধরেন কোনো কিছু জানেন না, বাট ওটার জন্য স্পেন্ড করছেন, কোনোটা না জেনে কোনো একটা কোর্স করছেন বা প্রিমিয়াম কোনো কিছু কিনছেন, এটা স্পেন্ড করার দরকার নেই। শুধু প্রথমে আপনার ওই বিষয়টাতে জানবেন যেটা আপনার কেমন লাগছে, 2-3-4 মাস স্পেন্ড করবেন, তারপর পরবর্তীতে দেখবেন যেটা আপনার কেমন লাগছে। তারপরে আপনি চাইলে আপনার সময় বাঁচানোর জন্য কোনো কোর্স করতে পারেন, কোনো মেন্টরের কাছে দিতে পারেন। প্রথম থেকে আপনি যখন কোনো কিছু করার চেষ্টা করছেন, আপনি ইউটিউবে সাহায্য নিতে পারেন, অন্যান্য ব্লগ সাইট রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেটা আপনি জানবেন, স্পেন্ড করবেন, সম্পূর্ণ শিখবেন। দেখবেন একটা সময় যাওয়ার পর, 2-3-4 মাস যাওয়ার পর দেখা যাচ্ছে আপনার বিষয়টা অনেক ভালো লাগছে।